সকাল সকাল দিদিরা বসে গেছে হিসাব করতে। আর হচ্ছে এই দেখো ক্যাশ ব্যাংকের হিসাব করছে আমাদের আসনতারা দি। গুড মর্নিং বলো সবাই একটু। এই যে সব দিদিরা গুড মর্নিং এর পিছন দিকে দেখতে পাচ্ছি। বন্ধুরা তাহলে বুঝতে পারছো ঘুম থেকে উঠে কিন্তু কারোর শান্তি নেই, সবাই কাজে ব্যস্ত। হ্যালো বন্ধুরা, সবাই আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমলিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে। আজকে হচ্ছে আমাদের চতুর্থ দিন না। এই যে ড্রেসটা দেখাতে বলছে, দেখো সীমা হাওলাদারের ড্রেস। ওয়াও, সকাল সকাল মডেলিং করছে সীমা হাওলাদার, সকাল সকাল মডেলিং করছে। এই দেখো বেলাদি ঘুম থেকে উঠে বসে গেছে। আজকের ব্রেকফাস্ট মানে পিছনে আছে, এখনো সবাই শুরু হয়নি। গাইস দেখো আমাদের সুমো দিদি বলছে আবার ওর মেডিসিন গুলো দেখানোর জন্য। এই দেখো বাক্স ভর্তি করে মেডিসিন নিয়ে আসছে সকালবেলা খালি পেটে। এখন এগুলো একটু কিছু টিফিন করে খাবো। দেখো 4 রকমের ওষুধ অলরেডি খেয়ে নিয়েছে। এখন বাজে 7:30। অলরেডি 4 রকমের ওষুধ খেয়ে নিয়েছে, আর তারপরে আরো খাবে। আর রেখাদি মুড়ির বস্তা নিয়ে বসে গেছে। রেখাদি মুড়ি খুব ভালো খায়, বোঝা গেল, কারণ প্রত্যেকদিন সকালে এই মুড়ির বস্তাটা নিয়েই বসে। আর এই যে বিউটি পার্লার ক্রিম ট্রিম, দেখি কি ক্রিম লাগাও গো, দেখি দেখি। ও মা, বিউটি ক্রিম পতঞ্জলি। কে কে মাখো গো বিউটি ক্রিম পতঞ্জলির? আমাদের সুমতিদি পতঞ্জলি দেয় বিউটি ক্রিম, তার জন্যই মুখটা এত চকচক চকচক করে, চকচক চকচক করে। সকালবেলা মেকআপ হচ্ছে, সেই সুন্দর মেকআপ পার্লারে সাজা হচ্ছে। আরে আমরা গল্প করছি, পড়াশোনা একদম ব্যস্ত হয়ে গেছে। কি রেখা দি এত কি? সবাই মিলে চা খেতে চলে আসছে। যে রেখা দি চা খাচ্ছে, আর এই যে আমার চা বিস্কুট নিয়েছি, একটা অর্ধেক খেয়ে নিয়েছি। আমাদের আজকের টিফিন ঘুগনি মুড়ি না? এই যে ঘুগনি মুড়ি আসনতারা দিয়ে খেতে শুরু করেছে। খাও খাও, ভিডিও হচ্ছে তো, খাও। এই রেখা দি খাচ্ছে। আজকে একটু চেঞ্জ হয়েছে চেয়ারগুলো, আজকে আমার পাশে রেখা দি চলে আসছে। এই যে কয়েকজন দিদি বসছে, এ তো ফোনে ব্যস্ত আছে, বাড়িতে ফোন করছে। বিলাতি ছোট করে দিলে সিদ্ধ হয়ে যাবে। বল বল স্বনির্ভর দল ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে, তাতে সবল হবে, শিক্ষিত হবে সবে, নবদলগুলি উদিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে, বলো 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 সবে।
আমরা প্রতিদিন কোনো না কোনো প্রার্থনা দিয়ে ক্লাস শুরু করি। যাই হোক, ধনধান্যে পুষ্পে ভরা তোমরা এর আগের ভিডিওতে দেখেছো বা শুনেছো। যাই হোক, আমরা চেষ্টা করছিলাম নতুন কোনো গান, এটা স্বনির্ভর দলকে নিয়েই লেখা কোনো দলের দিদিদের, তো সেটাই আমরা একটু প্র্যাকটিস করছিলাম সবাই মিলে। তারপরে কিন্তু দুপুরের লাঞ্চ আমরা ট্রেনিং হলে পুরোটা দেখাই না ঠিকই, কিন্তু এই একদম প্রথমে আর লাস্টে দেখাই, মাঝে মাঝে কিছু দেখাই, সবগুলো দেখানো সম্ভব নয়। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার চলে যাব। আর একটা জিনিস, এখানে কোনো দিন নিরামিষ নেই। এখানে এই দেখো মাছ দিয়েছে, বলেছি দাদাভাই আমাকে ছোট মাছ দাও, বলে না এটা তোমার নামেই লেখা ছিল। মাছের পিস আর ছোট এখানে হয় না, বড় বড় পিস দেখো। আমি সত্যি এত বড় মাছের পিস খাই না। তো এরপরে আমরা বেরোবো, দেখো কোথায় যাচ্ছি কি করছি। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো এখন যাব ফিল্ড ভিজিটে। তো আমি আর এই যে সীমা, আমরা দুজন আগে চলে এসেছি বাইরে। আর এই যে দেখো গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোতে করেই আমরা যাব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো আমরা গাড়িতে উঠে গেছি, আর আমাদের গাড়িতে আছে সীমা, আসনতারাদি আর রেখাদি, ওই যে রেখাদি। তো আমরা তিনজন এই গাড়িতে আছি। ড্রাইভারটা আসলে পরেই, আমাদের ড্রাইভারটা এখনো আসেনি, তারপরে আমাদের গাড়ি চলবে। আর যেই জায়গায় যাচ্ছি জায়গাটার নাম এখনো শুনিনি। আর যাই হোক, যেহেতু যাচ্ছি জানতেই পারবে কোন জায়গায় যাচ্ছি, আর দেখতেও পারবে। এখানে 8 কিলোমিটার 9 কিলোমিটার হবে। টাউন ভাঙতে হবে, তো গোটা টাউনটা ভেঙে যেতে হবে। গোটা টাউন ভাঙতে হবে, এটাই সময় লাগবে। দাঁড়ানো লাগবে বাড়ি যাওয়ার। আমি কিনি না, এটা আমার বাবাই কিনছিল। ওই পুকুর আছে, পানবরজ আছে না, পানবরজের পাশে আছে। ইসলামপুরে ছিলাম মোটামুটি আপনার 10 ইনকাম কিছু নাই। আর ইসলামপুরটা জায়গাটাও ছোট, যে এই জায়গাতে সোর্স অফ ইনকাম কি করবেন? ও হয় আমরা টাউন থেকে বিশাল বেরিয়ে বিশাল এবার দোকান। টাউনের সাইডের বিশাল বিশাল রাস্তাগুলোতে দোকান। ঢুকে গেছি। জলপাইগুড়িতে ফেমাস হচ্ছে কালী পুজো। কালী পূজা। জলপাইগুড়ি ফেমাস কালী পুজো। আচ্ছা, দুর্গাপূজা হয়, দুর্গাপূজা মোটামুটি 15-20টা বিশাল বিশাল 15 পূজা হয়। এইদিক ঠিকানা খোঁজা যায় নাকি? না, সে জলপাইগুড়ি না, রাস্তাগুলো ভালো লাগছে আমার। কি বলতো, গাছ আছে দারুণ। হ্যাঁ, ঠান্ডা। দেখতো এটা গলিটা দেখ কি ভালো লাগছে দেখতে, গাছগুলো পার্কের মতন লাগে। এই ব্যাংকের পাশের থেকেই বলে। আমরা অলরেডি চলে আসছি। তো দেখো আমরা একটা সঙ্গের অফিসে চলে আসছি। এখানে যেহেতু অরিজিনাল দিলাম না, কারণ হচ্ছে ছিল ভীষণ শব্দ। তো দেখো আমরা মেয়েরা এসে এক সাইড দিয়ে বসে গেছি, অপর সাইডে এই সংঘের যে নেত্রীরা বা আমাদের স্যার তারা বসেছিলেন, এই যে আমাদের ডিএলটি ম্যাডাম এবং স্যার, আর ওই আরেকজন আছেন, আর এই যে হচ্ছে ওই সংঘের মেয়েরা। আর আমাদের মধ্যে কিছু আলাপ আলোচনা হয়েছিল, ওরা কিভাবে কাজ করছে, আমরা কিভাবে কাজ করছি, এই সব বিষয় নিয়েই কিন্তু আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল। তো আলোচনার মধ্যে আমাদেরকে টিফিনও দিয়েছে, চা দিয়েছিল এবং একটা টিফিনের প্যাকেট ছিল, চা বিস্কিট ছিল, জলের বোতল ছিল। যাই হোক, এত কিছু দেখানো সম্ভব না। তো আমাদের মধ্যে কিন্তু অনেক আলাপ পরিচয় হলো, কারণ হচ্ছে ওরা কিভাবে কাজ করে, আমরা কিভাবে কাজ করি, সেটারই বাতানুবাদ, মানে ওদের সাথে আমাদের কতটা পার্থক্য, কতটা মিল, সেটাই আমরা যাচাই করে দেখছিলাম। তো সেই নিয়ে প্রায় ঘন্টা দেড়েক, এরকম 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমাদের সঙ্গে কিন্তু ওদের এরকম কথাবার্তা চলছে। আমরা প্রত্যেকেই প্রশ্ন করেছিলাম, আর প্রত্যেকে, আর সত্যি কথা বলতে খুব আনন্দ হয়েছে, খুব মজা করেছি। আর ওইখানকার দিদিরা কি বলবো, সত্যি খুব ভালো। আর আমাদের স্যার ম্যাডাম, তাদের তো তুলনা নেই, তারা সত্যি এত আন্তরিকভাবে আমাদের স্যার ম্যাডামরা মিলে যায়, মানে ভাবার মতন না।
আর বাইরে গেলে বোঝা যায় যে অন্য জায়গার মেয়েরা কিভাবে কাজ করছে, তারা কতটা স্মার্ট, আর আমরা কিভাবে। যাই হোক, দেখতে থাকো। তো আমরা ট্রেনিং শেষ করে এখন পার্কে চলে আসছি ঘুরতে। ও শুটিং করবে, এখানে শুধু বলছে এটা নাকি শুটিং স্পট, আমাদের শুটিং করানোর জন্য নিয়ে আসছে। আমরা এখন শুটিং করব, কিন্তু ক্যামেরা নেই। এই দেখো সবাই বেরিয়েছি আমরা। তো এটা ঘুরবো, একটু দেখি। এটা কুচবিহার, কুচবিহার বলছি কেন, জলপাইগুড়ির পার্ক, রাজবাড়ির পার্ক এটা। তো সেই পার্কে এসছি। এই তো আমরা ঘুরছি, এই যে পার্কে সবকিছুই তো দেখা যাচ্ছে, মানুষ কেন শুধু দেখাবো, পার্কটাও দেখাচ্ছি আস্তে আস্তে। আমি যতটা যাচ্ছি এবার পিছনে পিছনে দেখা হচ্ছে। যাই হোক, আমি ব্যাক ক্যামেরায় আবার দেখাচ্ছি। অবশ্যই এই একটা পুকুর আছে, পুকুরটা শেষ না কই। ও মা, আমি তো একদম ভয় পেয়ে গেছি। এই দেখো বাঘ বসে আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার, উত্তরবঙ্গের বাঘ। এই দেখো, ভালো, এই যে বাঘ, ওই মা। যাই হোক, তোমাদেরকে বাঘ দেখিয়ে দিলাম। আমাদের সুমতি দি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আগে আগে যাচ্ছে, আমরা পিছনে পিছনে। এই দেখো, তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। দেখো এই পার্কে এসছি, পার্কটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে, মানে যে যার মতন করে ঘুরছি। আর সত্যি পার্কটা ভালো ভালো এই কারণেই বলছি যে এই যে একটা পুকুর আছে, পুকুরের ঠান্ডা জল, মানে জলের যে হাওয়াটা আসছে সেই সুন্দর। আর এই দেখো আমাদের দিদিরাও সামনে, অল ওভার সব খুব ভালো লাগছে। এই যে আমাদের সীমা ম্যাডাম আসছে, বললাম না যে যার মতন করে আমরা কিন্তু ঘুরছি। রেখা দি কয়েকটা ভিডিও বানিয়ে দিল সেই সুন্দর করে। রেখা দি বলে ক্যামেরা ধরতে পারে না, যাই হোক খুব সুন্দর কিন্তু করেছে যেমন বলেছি। এই দেখো আমি আর রেখা দি এখন যাচ্ছি, আগে আগে ওরা সবাই চলে গেছে। জায়গাটা খুব সুন্দর, মানে ভিডিও করার জন্য খুব ভালো। তো দেখো আমরা পুরো মানে পার্কটা ঘুরেছি। আর এই দেখো মন্দিরটা এসেছিলাম, এখানে মন্দিরটাতে একটু প্রণাম করে নিলাম। ভিতরে যাইনি আমরা, যেহেতু খাওয়া দাওয়া কাপড় এরকম ছিল, যার জন্য আমরা ভিতরে যাইনি। আর এই যে পুকুরটা তোমাদের দেখালাম, পুকুরটা পুরোটা আমরা কিন্তু ঘুরে আসছি। পুকুরে অনেকেই স্নান করছিল, তখন কিন্তু বিকেল 4:30 5টা বাজে। দেখো সবাই স্নান করছে, যেহেতু গরমের দিন। আর আমরাও কিন্তু, আর এই পুকুর পাড়টাতে এত সুন্দর ঠান্ডা হাওয়া, মানে কি বলবো, মানে খুবই ভালো লাগছিল, ইচ্ছে করছিল না ওখান থেকে চলে আসি। যাই হোক, কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে সেরকম দেখার এমন কিছু বিশেষ কিছু নেই, কিন্তু এগুলো হচ্ছে যেহেতু পুরনো, মানে রাজবাড়ি, জলপাইগুড়ি রাজবাড়ি, মানে সব পুরনো স্মৃতি, গাছপালা দেখলেও বোঝা যায়। তো আমরা পার্কের থেকে নেমেই কিন্তু সামনে ফুচকার দোকান পেয়েছি। তো আমাদের সীমা বলল যে জলপাইগুড়ি এসছি আর ফুচকা খাবো না, এর টেস্ট নেবো না, এটা তো হয় না। তো আমাদের সম্পাদিকা দিদি বললো ঠিক আছে তোমরা সবাই খেয়ে নাও। আর আমাদের কিন্তু বিলটা আমাদের দিদি দিয়েছিল। যাই হোক, তো আমরা সবাই মিলে কিন্তু ফুচকা খেয়েছি। ফুচকাগুলো খুব ভালো। যারা জলপাইগুড়ি তাদেরকে বলছি, জলপাইগুড়ি যদি কেউ আমার ভিডিও দেখে, খুব ভালো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আগামী ভিডিও আবার নিয়ে আসছি রাজবাড়ির সঙ্গে থেকে।